আজকাল কিছু মানুষ আছেন আমি পয়সা করি ওয়ার লগে লগে বেপরোয়া হয়ে যায়, নমাজ বন্দেগীর লগে নাই, রোজার লগে নাই, সব সময় নেশা করে, মদ পান করে, দামি দামি মদর বোতল লইব, পান করব ভাই পান করো, তোমারে আমি নিষেধ দিতাম নাই, কিন্তু জানাইয়া রাখিয়া কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলে নিষেধ দিছেন যে মদ পান করলে, যে মানুষে মদ পান করে এই মানুষের অস্তিত্ব থাকে না, এই মানুষে কাল কিয়ামতের ময়দানও জাহান্নামী হল যে জাহান্নামের মধ্যে দুজখের মধ্যে জ্বালানি হইব, এরা শরীরটা কি ফুসফানি বাইয়া যাইব, এই যে ফুসফানি যেটা আছে ওটারে মদর পথ বদলা তার পান করানি হইব, মদ খারাপ করে, যার কারণে ভাই এখন লুকাইবার কুচ্ছু নাই। তৈরি টাউন অঞ্চল, টাউনের দ্বারার বেশিরভাগ নজওয়ান ভাই এখন আমার কাছে রিপোর্ট আছে, তারা সর্বদা আপনার লাইন হোটেলও যায় গিয়া মদ পান করে, ই মহফিলও নাই, তবে কিছু থাকই আশপাশে থাকুনি কান লক্ষ্য করিও মদ পান করবায় যদি আপনি আপনার গাছ কোনো বড় নয় আর ফুস বাহির হওয়ার পরে এই ফুসগুলা যদি আপনি মুখের মধ্যে ঢুকাই নিতে পারেন, তে আপনি মদ খাইকো আপনার লগে দ্বিধাবোধ নাই, আপনার লগে নিষেধ বাধা নাই, কারণ আপনি ময়লা বস্তু আপনি মুখের মধ্যে ঢুকাইতে পারেন। আর যদি এটা দেখার লগে লগে আপনার ঘৃণা আই যায়, ভাই আইসটা কি দিলে দিলে হইটা তো মদটা কি আরো বত্তর, এই মদটা কি বত্তর বস্তু আমি এখানে খাইতাম, খাইয়া খেনে আমার হাতটা দুর্বল করতাম, খেনে আমার লিভার দুর্বল করতাম, খেনে আমার লাঞ্চ দুর্বল করতাম, কুদরতি মেশিন আল্লাহ দান করছে, এই মেশিনটা আমি দুর্বল করিয়া আমার হায়াত যদি 80 বছর থাকে 60 বছর হওয়ার লগে লগে জখা হয়ে যায়, আর না হয় খাসি হয়ে যায়, আর না হয় ক্যান্সার হয়ে যায়, আর না হয় বড় বড় রোগে দেখা দিলায়, এই যে 20 বছর আছে বড় লাইসেন্স দিয়ে আপনার জীবন যাপন করা লাগবো, 80 ফুরাইতে হইলে 80 ফুরাইতে হইলে আপনার এই 80 ফুরাইতে হইলে আপনি ওই যে 20 বছর খাটাইবা, এই 20 বছরটা কি হালে খাটাইবা তোরা একটা বার নজর করিয়া দেখো চাই। বয়স্ক মানুষের শুধু 80 থাকে না, 90 100 শত 1-2 জন 100 পার হয়ে যায়, শত 1-2 জন মানুষ আছে যারা 100 পার হয়ে যায়, কিন্তু বাদ বাকি মানুষ তো ইলা নাই। 70-80 রাসূলুল্লাহর উম্মতের বয়স 70-80 90 পর্যন্ত কেউ যায় বাইরে, একদিন কষ্ট পড়ার পরে মানুষের একদিনে বুধবাই মনে হয় 1 মাস গুজরিয়া যায়, 1 বছর গুজরিয়া যায়। আমার যদি 60 বছর বয়স হয় আর 50 যদি আমার এই রোগে দেখা দিলায়, শুনছেন আমি 10 বছরটা কেমনে কাটাইতাম, এই সময় বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করুন, বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করুন, যে রোগী হলে আল্লাহ তারারে শিফা দান করো, আল্লাহ তারারে জান্নাতি বানাক, ইন্তেকালের পরে দুনিয়ার সুখে সুখে আরামের সহিত দেখবা, কিন্তু যারা ওই ইতা 105 জন মানুষে সেবা শুশ্রূষা বালা করি পায়, আর বাদ বাকি মানুষে সেবা পায় না, বিছনাত পায়খানা করে। বাইরে তোমার স্ত্রী যাই না সই কয়েকদিন পায়খানা পরিষ্কার করার পরে ওইবার আমি এক মুসিবতের মধ্যে পড়ছি, এক বিপদে পড়ছি, কত যে গায়ে তোমারে গালি মানুষের কাছে তুমি কইতে পারতাই নাই, ঘরের স্ত্রী তোমারে গালি আর মানুষের কাছে কইবার জায়গা নাই, আওলা দেখলে খেদমত 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস করবাই, এরপরে আওলা দেখল তুমি চকুর বালি বলি যাইবাই, ও বাইরে প্রস্রাব পায়খানার মধ্যে লেটপেট খাইবাই, তোমার কিনারার মধ্যে নাই গো মানুষ, নাই গো তোমার আত্মীয় স্বজন, দূর থাকি করলা বেমার, দূর থাকিয়া না করলা খান কাপড় লাগাই যাইব, তোমার ঘর থাকি দুর্গন্ধ বাহির, আপনার দুনা জ্বালাইয়াও তোমার পায়খানার গন্ধ সরানি যান না। ও বাইরে খেনে আমি আমার হালাল পয়সা করছি, আমার পান করতাম, খেনে আমার সম্পদ রে আপনার জুয়ার মধ্যে খেলাইতাম, বাইক বাইরে হিনো খুলতো তোমার 100 টাকার কুপন, বাইক খুলতো, একটা রাত তুমি 100 টাকার কুপন না খাটিয়া একটা রাত তুমি খাটাও না, ইরাদা করিলাও বলে আজকে গাড়ি বেশি কুপন বেশি বেশি
আর একজনে লইছুন 100 টাকার কুপন তাই গাড়ি লইতাও স্বপ্ন দেখিয়া তুমি ওরাই তুমি যাও কিনা তোমার বিছনার থাকি উঠো ঘুম থাকি উঠো এশার নামাজ পড়িয়া ঘুমাই যাও কত সময় পরে ঘুম থেকে উঠি যাও আর ওই সময় উঠিয়া তোমার মালিকের কাছে ফোন বলে ওরে আল্লাহ ফোন নাই দেখছি তার বাইক জুগাইবার লাগিয়া 100 টাকার কুপন খাটিছে ও আল্লাহ আমি শুনছি এটা হারাম আমি দিকে যাইয়ার না আমি তোমার কাছে বাইকের কুপনটা সয়া তুমি যদি আমার বাইক খুলিয়া দিলাও আমি হারাম করতে দিয়া আর যাইতাম না ও ভাই নয়জন ভাই এখন এরকম বাইক তলব করার যাইও না এই বাইক তলব 100 টাকার এক কুপন খাটিবে খাটার ফলে মনে আইব কি কুপন নাই মনে হয় এর পরের কুপন মনে হয় ওই আপনি আর 100 টাকার খাটিবাই ওলা খান আপনার নেশা উঠিব আর একটা খাটি নেই না বেশে বেশ 10টা খাটিব 1000 টাকা যাইব যদি গাড়ি পাইলাইতে 5-6 লাখ টাকা গাড়ি পাইলেই মাতর দিন ফিরিয়া মনে হইব 1000 গেছে 1000 খাদাই না যদি পাইলাইতে আবো তো লাগো আছি আমি 5 লাখ টাকার গাড়ি আবো তো লাগো আরো ফিরিয়া খাটিবাই আরো খাটিবাই আরো খাটিবাই নেশায় বাড়ি যাইব আমি তো এখনো লাগো আছি এক গাড়ি যদি পাইলাই তা আমার কত টাকা এখনো আমি আবো লাগো আছি ও লাভ দেখবাই হনো লাভ তো দেখবাই আর অনবরত তোমার বাপর টাকা যেগুলা জমাই রাখলো মেহনত করিয়া জমাইছিলা চাকরি করিয়া কন্ট্রাক্টারি করিয়া রুজি করিয়া মানুষের বাড়ি বেকারি করিয়া নিয়ে টাকা জমাইছিলা আর ওই টাকাগুলা নিয়ে তুমি খরচ করায় আর না হয় তুমি তোমার রুজির দিকে দেখো হালাল রুজি যদি করিয়া থাকো তোমার মাথার কাম পাওতেছে সেনে তুমি বেখামায় পয়সাটা খরচি তাই ও বাইরে তুমি আমি একটাবার আমার বাড়ি লক্ষ্য করি না আমি যে সময় খাল করছি পানির পিপাসায় ধরছে সময় মতো আমি পানি পাইছি না এই সময় বুধ পাইছি আমার কলিজা শুকাই যাক আমি যে রুচি করলাম বিনা কারণে পয়সা খাদাই দিলাম কি যে কুপন খাটে বেটায় 5 লাখ টাকার গাড়ি দে কমপক্ষে 1 কোটি টাকার 1 কোটি কুপন বানাইছে হেল্প লসর লাগি বানাইছে নি আপনার গাড়ি দিয়ে হে বাড়ি বই রুচনি গালাতে তুমি অনুভূয়া সময়াও 1 কোটি কুপন খাটিছে বানাইছে তার ব্যবসায়ীটা ব্যবসাত লাগছে আর তুমি খালি বাইক জোগাড়ায় তোমার বাইকের টেস্ট করতায় ও বাইরে শরীয়তে এরকম বাইকের টেস্ট নিষেধ করছে বাইকের টেস্ট করবার হইলে তুমি রাত্রে ঘুমাও ফজরের সময় উঠো তাহাজ্জুদের সময় উঠো আর তোমার মালিকের কাছে খবর বা মালিক তুমি কইছো সম্পদের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি মানুষের ইজ্জত দেও তুমি মানুষের রিজেক্ট দেও তুমি মানুষের শিফা দেও ও আল্লাহ আমি হারাম রাস্তা যাইতাম চাইয়া না তোমার কাছে সাহায্য চাইয়া তোমার কুদরতটা কি যদি আমার সাহায্য করিলাও তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখো আল্লাহর ডর তোমার অন্তরের মধ্যে রাখো আল্লাহ তাআলা ফরমায় আমার যে গোলাম বান্দা বান্দি হল যারার জবানে দিয়ে আমি আল্লাহর নাম আছে হে সর্বদা আমারে ইয়াদ করে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ অবশ্যই যারা কয় আমার রব আমার প্রতিপালক আল্লাহ এই আল্লাহ শব্দ হে জবানে যদি জারি করে তার জবান অন্তর দিলের মধ্যে আল্লাহ শব্দ যদি থাকিয়ে থাকে ও বাইরে এই মানুষে হর সময় আল্লাহর কাছে সাহায্য করুন মুমিন রে আল্লাহ বেলকে ফেলায় না মুমিন রে হর সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয় মুমিনের সবচেয়ে মুসিবতের গাঁট কোনটা খুলছেন মৌতের গাঁট দুনিয়ার তো আল্লাহ সাহায্য করবো আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইবা আর তোমার মৌতের সময় বড় জবর ডরায় মুমিনে খেনে ডরায় যখন জানি যত বড় মানুষ বলি আল্লাহ মানুষ এরা যদি মুরিদান তা হই একলাও দোয়া করুন মুরিদানের কাছে ওসিয়ত করুন আমি আর বেশ দিন মনে হয় বাঁচতাম নাই আমি মৌত ডরাই আর না তবে তোমার তানোর কাছে দোয়া চাইয়ার ও দিয়া মৌতের সময় আমার কলিমাটা নসিব হইতো খাতিমা বিল খয়ের হইতো দোয়া খানটা হইও কারণ সমস্ত জিন্দগির আমার মেহনত যেটা আছে
এই মেহনতটা যাতে শয়তানের গাটো ডুবে না। সমস্ত রাইতে জনে পূজা করি করলো, পূজাই মারলো, পূজাই মারিয়া উঠিতে সময় যদি উঠতে বাড়ি মারিয়া তার হলই বুড়াই যায়, ও আইরে তার সমস্ত রাত বেখামা হয়ে গেল, রাইতের মেহনতটা বেখামা হয়ে গেল গিয়া। আমার জিন্দগি আল্লাহ ডাকি ডাকি গেল, আর মৌতর সময় যদি আমারে শয়তানে আমার ইমান লুটিয়া লইয়া যায় দিয়া, শয়তানে যদি আমার বুড়টা ডুবাই যায়, বুড়া ডুবি যায়, মুমিনে বড় জবর চিন্তা করে আল্লাহ ফরমান দেও, আমার মুমিন গুলাম বান্দা বান্দিয়ে বল, তুমি ডরাইও না, তুমি ডরাইও না, আমি আল্লাহ তোমার কিনারার মধ্যে আছি। মুমিনে কিতা মনে করে আল্লাহ ফরমান নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও আমার গুলাম তুমি আমার এখানে মনে করতা আমি আরশের মধ্যে নি না, আমি আরশ নাই। তুমি যদি আমারে গুমান করো, তোমার গর্দনার লগে যে রোগ লাগাইছে, এই রোগ তোমার তাকি যেরকম তোমার একদম কিনারার মধ্যে তোমার জিসিমর লগে তোমার শরীরের লগে লাগাই, এর চেয়ে আরো কিনারার মধ্যে আমি আল্লাহরে পাইবাই। না সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় না শেষ নাই, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, ও আমার গোলাম বান্দা বান্দি হল, তোমার তানোর একদম নিকটে আমি আল্লাহ আছি, কিন্তু তোমার চর্মচক্ষু দ্বারা আমার যাত্রে দেখায় না, আমি একদম তোমার কিনারার মধ্যে আছি। আল্লাহর বান্দা বান্দি হল, রাত্রিতে যে সময় উঠিবাই মুমিন বান্দা হল, ওই সময় দিলের মধ্যে আমি আল্লাহ তুমি নকইছো তোমার গোলামের একদম কিনারার মধ্যে থাকো। আল্লাহ যদি আমার চর্মচক্ষু দ্বারা তোমারে দেখিয়া না, তুমি তো আমারে দেখায়। 2 নম্বর আল্লাহ ফরমায় নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, ও আমার গোলাম বান্দা বান্দি হল, তোমার তনোর একদম কিনারার মধ্যে, কিন্তু তোমার তনোর চর্মচক্ষু দ্বারা আমারে দেখায় না। আল্লাহ একদম মুমিনের কিনারার মধ্যে আছেন। ও ভাইরা, আমার কিনারার মধ্যে আমার আল্লাহ আছেন, আপনার কিনারার মধ্যে আপনার আল্লাহ আছেন, কিন্তু আমি আমার আল্লাহরে চিনি না, আমার আল্লাহরে ডাকতাম পারি না। যে সময় আল্লাহ বাটিয়া দেন, এই সময় আমি কুছ পাতাই না, আমার হাত পাতাই না। আল্লাহ আমি রহমত দেওয়াতাইছি রে আমার গোলাম, তোমার হাতটা বাড়াও না, তোমার হাতের মধ্যে আমি রহমত দিতাম। এই সময় আমি হাত আটাইয়া স্নেহ ফুলিয়া ঘুমো থাকি, আর আল্লাহর রহমত ঘুরি ফিরি ঘুরিয়া যায়। রহমত পাইয়া রহমত অস্বীকার যদি কোনো মানুষে করে, রহমতের দাম দেয় না, এই রহমত আল্লাহর বান্দার দরবারও থাকে না। যেমন বনি ইসরাইল আল্লাহ দিসলা জন্নতি খানি দিসলা বনি ইসরাইলে, আকাশটা কি আল্লাহ তারারে গুনাহ গোষ্ঠীটা ফাঁকি আপনার গুনাহ করি আল্লাহ বেহেশতি মানুষের খানি যেরকম ওরকম তারারে দিতা। ওই যে খ্রিস্টান যেটা তার ব্রেন খুব ফাস্ট আনি, খ্রিস্টানও ইহুদি ব্রেন খুব ফাস্ট আনি, খেনে বুলিটা হোক বুড়ো খাইছিলাম বেসতে খানি, ও তার আসর এখনো আছে। ইটা খাইতা কিতা ইটারে আল্লাহ আকাশটা কিয়া ফাঁকির গোষ্ঠ গুনাহ করিয়া দিছা। হইতা তোমরা খুশপাতাইও তাহাজ্জুদের সময়, ওই সময় আমি তোমরার কুসর মধ্যে হাতের মধ্যে আমার বেহেশতি খাঞ্চা যেটা আছে ওটা দিব, আর যতটুকু তোমরার দরকার ততটুকু লইও, এর বাদে আর কুছ পেলিও না। লালসা লাইতা খুব বেশ লালসা করে ইটাই লইতা নাইনি। যেমন মাংস গুনা মাংস এক বাটি হইলে হয়ে যায়, এক বাটির পরিবর্তে এক বাটি লইছিল, লইয়া লালস পেশ আসলো আরক বাটি লইছিল, লইয়া কইলা দুপুরে খাইমু আরক বাটি লইছিল। আল্লাহ কইছেন তোমরা প্রয়োজন যতটুকু আছে অতটুকু লইও, এর চেয়ে বেশি লইও না, লইলে যদি গান্দা করিলা ওতে আমার নিয়ামত আর তোমরা পাইতাই না। আমরা খানিক লাগার পরে হুশ জায়গার থাকে না, বালা খানিতে কি আনলে খাইতে খাইতে চাই কোনো লইয়াই নাই নি, গুনা গোষ্ঠ পাইয়া আনলে তো অনবরত খাই, খালি স্বাদ লাগে নাই নি, আর খাইতে খাইতে বেমাফে খাইলে বাদে খালি ঘুরে যাই যার কত মনে। আর শরীয়তের হুকুম হইল 3 পেটে খানা খাইতে হবে, মানে পেট যে অনুমান করতায় যে এক পেটও ভাত থাকতো, এক পেট খালি থাকতো, আর এক পেটও জল থাকতো,
কিন্তু আমরা বালা খানো হয়ে গেলে এটা ভালো নেই একবারে যা কাশিয়া দাঁড়ে যা দাঁড়ে তা দিই নাই দিয়ার পরে ওজন না আপনার বিভিন্ন ধরনের জাইম ক্যাপসুলও খাইতরা সিরাপও খাইতরা ওজন লাগে এরপরে গ্যাস চর্বি খাইছে চর্বি খাওয়ার তো আমরা বড় গরম নাই নি যদি পাঞ্জি গরু হইলে তো আর পারবো না আর ওনারে ভাষ্য দেখার দিচ্ছে বলা নাই না চর্বিটা খুব দূষণীয় আমরা তা মানে যে জিনিসে বেশি ক্ষতি করে ওই জিনিসের দিকে আমরা লালচ করছি আরবি মানুষের গোষ্ঠী কেমনে খায় আল্লাহর হাবিবের জামানাত দেখিও ইতিহাস বার করো সিয়র বার করো হাদিস বার করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বকরি জবাহ করছই খাল খালিছই এরপরে বড় বাহির করছই এরপরে ওটারে ফুলিছই ফুলিয়া গোস খাইছেন ফুলার বাদে তেল যেটা আছে ফুলার লগে জ্বলিয়া ফুলি যায় গিয়া আর চর্বি তাকে নি খুঁজছেন চর্বিবিহীন গোস খাওয়ার লগে লগে ফুলা গোস্ত যেলাখান ভিটামিন ফায়দা থাকে রান্দা গোস্ত ততটুকু নাই তার লাগে ফুলিয়া খোবার মাখিয়া দেখে খুব স্বাদ খাইতে নাই নি রাসূলুল্লাহ বেশিরভাগ ফুলা গোস খাইছ আর না হয় এখনো দেখা যায় এখন একবার দেখা যায় তো আস্তা উঠ হ্যাঁ বড় ভালাইয়া আর তারা বড় বড় ডেক আছে প্লেট আছে বহুত জেলা ভারত তারা বুনাইতে দেখছি না তো গিলা বুনা করেন আস্তা উঠ বুনা করিলেইরা আর খাটি খাইতা আমরা তো খাটিয়া টুকরাই করিয়া আর একবারে রগে রগে তো মশলা আমাইছে না তেল আমাইছে না অত সময় খাইতে রাজি নাই তোরা কম মশলা হইলে আর ই বাড়ি খাইতেও ঘৃণা করে বলে আমরা মানে মন মিজাজটা বুঝছি আসলে মশলাটা ডাক্তারও হলেও তো শুনলেন প্রত্যেক ডাক্তারে এত লিবারও ডাক্তারও বলাছেন প্রথমে হইলেও নিষেধ দিলে এবার তুমি মশলা খাইতে না তেল খাইতে না আর আমরা আইও হইলা কোন মশলা তেল দিয়ে তো সময় বাজা হ্যাঁ মাছের টুকরা না হয় বুনা গুছ খাইছে না তো সময় পেট করে না ঔষধে খাওয়া দিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গরুর গোশত যেটা আছে গরুর গোশতের মধ্যে বেমার আর দুধের মধ্যে শিফা ওটার লাগে এখন সরকারও নিষেধ দিয়েছে নাই হয় খুলাখুলি খাইতে না আচ্ছা খাইলেও লুকাইয়া খাইলেও মাত্রা কমাইয়া খাইলেও না হয় ক্ষতি হইব যে ক্ষতিটাই তোমার লিভার নষ্ট হয়ে যাইব ফ্যাটি লিভার হইব নানান সমস্যা হইব তো তারা কর্তা কিতাব বনি ইসরাইলে বেশটি খানার যে সময় পাইতা ইতায় খালি গুনা গোশ খাইতে তো স্বাদ নাই মজা বেশটি বানাই ঠিক নাই ভাইয়া ওখানে রাখলা 2-3 সাল হইল ওই যে শনিবারই গেলে দেখা যায় শনিবারিরা কইলা ওয়াতে বিচার হতারা বাইতে আরো হাত দিলে আরো বিচার নাই কিন্তু ওলা লালসালা আসলা 2 সাল হইলেই তো 3-4 ইসা পর্যন্ত লইতার খাইতে খাইতে বুড়া লাগতো কান্দর গেল তো খিয়া এর বাদে ভালাইলা আর আল্লাহ এই জিনিসে পছন্দ করে না গান্দা জিনিস হালাল মাল রে গান্দা করতায় আরো স্ট্যান্ডারি কোন স্ট্যান্ডারি কইতাম নিয়ে খাওয়া লাগার পরে দেখুন জানিয়ে আপনার 3 ভাগর 2 ভাগ খাইলা প্লেটের মধ্যে আর 1 ভাগ সানিয়া ফলাইলা গোলা স্ট্যান্ডারি আপনার হ্যাঁ খড় ধরছে খাওয়া হইলা প্লেটও খুব বালা সবজি উজি লইয়া 3 ভাগর 2 ভাগ খাইলা একদম সচরাচর করে লইছো আমরা তো হেরে কিছু মজলিসে যাই না দেখি আর 1 ভাগ সানিয়া ফলাইতা ও ভাই এই যে নিয়ামত যেটা আল্লাহ তোমারে দান করছো নিয়ামতর কদর দানি করলাই না সানিয়া ফলাইলা গান্দা বানাইলা এই নিয়ামত তোমার ভাগ্যত থেকে আল্লাহ খাটি লইবা তোমারে আরিলা খানি দিতে নাই তুমি সানিয়া ফলাও তুমি এগুলারে কিনা করো গান্দা করো ময়লা করো যার কারণে লক্ষ্য করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খানা খাইতে সময় যে প্লেটের মধ্যে খানা খাইবাই ও প্লেটের সম্পূর্ণ খানা তুমি খাইয়া প্লেটটারে চাটিয়া খাইতাই ওলা হাত দিয়ে চাটি খাইতাই এরপরে প্রত্যেকটা আঙ্গুল আপনি মুখের মধ্যে ঢুকাইয়া চাটিয়া খাইতাই আপনার বৈজ্ঞানিক যারা আছেন তারা গবেষণা করিয়া দেখে মানুষের হাতের চামড়ার মধ্যে একটা
ভিটামিন আছে। যে সময় চাটিয়া খায়, চাটিয়া খাওয়ার লগে লগে ওটার মধ্যে একটা হজম শক্তির একটা ভিটামিন আছে চামড়ার মধ্যে। আপনি চাটিয়া খাইলে না, কিছু খাইলে খাইয়াও গেলে বেসিনের মধ্যে হাত ধুইলে এই আপনার ভিটামিন যেটা এটা আপনার পেটও গেল না, হজম শক্তিটা কমে। প্লেটের সময় আপনি খাইতা পরিষ্কার করিয়া চাটিয়া খাইতরা না, মুছিয়া খাইতরা না, খাইলা সালি বিনে খাইলা, এরপরে প্লেট ফেলাই দিলা। বাইরে প্লেটের নিচে যে বাতর ময়লা যেগুলা আছে এগুলা হজম শক্তির খাস দে, আপনি এগুলাও ফেলাই দিলা। সুন্নত হইল গিয়া প্লেট চাটিয়া খাইতা, মুছিয়া খাইতা, আঙ্গুল চাটিয়া খাইতা। ভাত খাওয়ার আগে বইতে সময় আপনার শাহাদত আঙ্গুল দিয়ে সামান্য লবণ মুখ দিতা জিহ্বার মধ্যে। তবে প্রেসার আলা মানুষ হইলে ডাক্তারের নিচে দেখাসা লবণ খাইতে না। রাসূলুল্লাহর সুন্নত আদায় করলে আপনার প্রেসার বাড়িত না। আপনি এক দুই দানা জিহ্বার মধ্যে, তিন দানা লবণ আপনার জিহ্বার মধ্যে দিলেই বা ফায়দা কিতা জানেননি? জিহ্বার মধ্যে খাওয়ার আগে লবণ এক তিন দানা দেওয়ার লগে লগে একবার জিহ্বার মধ্যে পানি আইতেছে, আর এই পানিটা আপনার ভিতরে আস্তে আস্তে চলিয়া যাইব, আপনার গলার মধ্যে রসিক বানাই নিব গলাটা। খাওয়ার সময় আপনার গলার মধ্যে খানা লাগতো না। আরো বিভিন্ন ফায়দা নয়। ও লবণ যেটা আছে আমরা জিহ্বার মধ্যে এক ধরনের কিড়া ফায়দা, যেটা এমনি সচরাচর দেখা যায় না। লবণ দেওয়ার লগে লগে কিড়াটা নাশ হয়ে যায়, কিড়াটা মারা যায়। আমরা ভিতরেও কিড়া আছে, মানে কত কিড়া আছে, প্রত্যেকের ভিতরে আছে। কিন্তু বাইরের কিড়া যেটা ভিতরে গেলে ক্ষতি আছে, একদিনে ক্ষতি হয় না, আস্তে আস্তে ক্ষতি হয়। যার কারণে রাসূলুল্লাহর সুন্নত আদায় করিলেও, আর প্রেসার রোগীও যদি সামান্য আপনার এক তিন দানা দিলা মুখ দেওয়া যায়, ওলা সুন্নত আদায় করিলেও, নতুবা সামান্য লবণ আপনার জিহ্বার দিলেইলে সুন্নত আদায় হয়ে গেল। খানা শেষ হইছে, পানি এখন তুললি হয়তো খাইতে খাইবা, আর সামান্য পরে আপনি পেট করে খানা খাইবা। খানা শেষ হওয়ার লগে লগে খানি আঙ্গুলির কিনারার যে আঙ্গুল যেটা আছে ওটা দিয়ে সামান্য লবণ ওরকম লইয়া জিহ্বার মধ্যে দিলাইবা। এটা আর শিফা। এটা সুন্নত তো আমরা খবরও করি না। এটা আপনার খবর করলে স্ট্যান্ডারি হরি যায়। স্ট্যান্ডারি দেখানো বলে নাসারা যেটা করে ওটা স্ট্যান্ডারি, তারা তো এটা করে না। ও তারার ওটা যদি আমরা পছন্দ করি লাইতে মনে করি আমরা স্ট্যান্ডারি পাই না, এটা নাই। আমার যেটা ওটা তারা পছন্দ করতো। আপনি খানা সুন্দর করিয়া দস্তার খানা বিছাইয়া লবণের প্লেট আনবা, খানা সামনে আনবা, পানি সামনে আনবা, আপনার খানার আইটেম দেখি আর শোনে হে হইতো বলে ফল নাই খায়, বড় সুন্দর আইটেম দিয়া লবণের প্লেট এখানে থাকে সুন্দর, আরো খানো আপনার পানির গ্লাস থাকে, প্লেট পরিষ্কার থাকে, বাতর আপনার বাড়া থাকে, বিভিন্ন ধরনের আইটেম যদি আপনি খাইন, আর নাই এক আইটেম দিয়ে খানা খাইন সুন্দর প্লেটের মধ্যে আপনার বাদিয়া ওকার ফেলাও, আর পানি আপনার সবজির পাত্রের মধ্যে থাকিয়া যদি আপনি সবজি খাইন, আর একজনে দেখে যদি দেখে তার সুন্দর লাগবে, ও সুন্দর সুরতে আপনি খাকবে না, আপনার ওটা দেখিয়ে নিয়ে নিব, তার এটা দেখিয়ে তুমি আনিয়া তোমার ফায়দাটা কিতা? তার শরীয়ত এটা নাই। তারা শুকর খায় বেলা মনে হলা খা, তুমি তার ওটা দেখিয়ে তুমি খাওয়াই কিলে এইটাই নিবিলে না, তার লাখান নাই। আমার ইসলামী শরিয়া মোতাবিক শরীয়তে যেরকম কইছে আমি ওরকম খাইতাম। তোমার খানির মধ্যে আপনার ডিফিকাল্টি আইতো নাই, স্বাস্থ্যের মধ্যে কোনো অসুবিধা হইতো নাই, লিভার খারাপ হইতো নাই, আমরা খাইতে খাইতে তো বেগর যাই গে। তো শরীয়তের গণ্ডির ভিতরে যদি থাকো, আল্লাহর নাম আপনি যদি জপেন, আল্লাহর নাম যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ডর ভয় আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ ফরমাইন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু